villagebhoot.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকাশ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর বলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি, আর ভালো থাকার কারণেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম গোরস্থানে অসাবধান। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। আন্ধারমানিক গ্রামটা দিনের বেলাতেও কেমন যেন মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে থাকে, আর রাত নামলে তখন মনে হয় পুরো গ্রামটা কোনো এক বিশাল দানবের পাকস্থলিতে ঢুকে পড়েছে। গ্রামের একদম শেষ মাথায় যেখানে জঙ্গলটা ঘন হয়ে এসেছে সেখানেই অবস্থিত শত বছরের পুরনো সেই গোরস্থান। এলাকার মানুষ বলে এই গোরস্থানের আকাশ কখনো পরিষ্কার থাকে না, সবসময় একলা ফালি চাঁদ আর মেঘের আড়ালে লুকিয়ে থাকে একদল অশরীরী। করিম সাহেব একজন শৌখিন লেখক। অতি প্রাকৃত রহস্যের সন্ধানে তিনি চষে বেড়ান দেশের আনাচে কানাচে। আজ তার গন্তব্য এই অভিশপ্ত গোরস্থান। হাতে একটা শক্তিশালী টর্চ লাইট আর পরনে সাদা পাঞ্জাবি পায়জামা। তিনি যখন গোরস্থানের ভাঙা গেটের সামনে দাঁড়ালেন তখন ঘড়িতে রাত 12টা বেজে 15 মিনিট। থমথমে পরিবেশ, ঝিঝি পোকার ডাকটাও এখানে অদ্ভুতভাবে বন্ধ। টর্চের আলোটা যখন সামনের সারি সারি সমাধি আর ক্রুশ চিহ্নগুলোর ওপর পড়ল, করিমের মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। থাম্বনেলের সেই দৃশ্যের মতোই কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হঠাৎ তার মনে হলো অনেক উপর থেকে কেউ তাকে লক্ষ্য করছে। টর্চটা উপরের দিকে ঘোরাতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। গাছের মগ ডালে বা মেঘের আড়ালে ওটা কি? বিশাল এক দীর্ঘকায় কঙ্কালসার মূর্তি, যার চোখ দুটো আগুনের গোলার মতো লাল। সে যেন শূন্যে ভেসে আছে। করিম নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি বিড়বিড় করে বললেন, সাবধান হতে হবে, এখানে আসাটা কি আমার ভুল ছিল? কিন্তু ফেরার পথ তখন অনেক দূরে। গোরস্থানের ভেতরের কুয়াশা আরও ঘন হতে শুরু করেছে। হঠাৎ ডানে এক ঝিলিক সাদা কাপড় চোখে পড়ল। ভালো করে তাকাতেই বুকটা ধক করে উঠল করিমের। সাদা কাফনে মোড়া এক বিভৎস অবয়ব, যার মুখ দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। 2 হাত বাড়িয়ে সে যেন করিমকে ডাকছে, ঠিক যেন থামনে সেই রক্তাক্ত প্রেতাত্মাটি জীবন্ত হয়ে উঠেছে। বাতাসে হঠাৎ পচা মাংসের উৎকট গন্ধ ভেসে এলো। করিম যখন পিছন ফিরে দৌড় দেওয়ার চিন্তা করছেন তখনই তার কানের কাছে এক নারী কণ্ঠের চাপা হাসি শোনা গেল। এসেছো যখন করিম, আর তো ফিরে যাওয়া হবে না। করিমের হাতের টর্চটা এক লহমায় নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে তিনি একা, শুধু অনুভব করতে পারছেন একজোড়া হিম শীতল হাত তার কাঁধের ওপর চেপে বসছে। করিমের কাঁধের ওপর চেপে বসা সেই হাত দুটো যেন বরফের চেয়েও ঠান্ডা। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তার কণ্ঠ রোধ করে ধরেছে। পচা মাংসের উৎকট গন্ধে তার বমি আসছে। অন্ধকারে তিনি অনুভব করতে পারছেন সেই লম্বা ছায়াটা, যার চোখ দুটো আগুনের মতো লাল, সেটা ধীরে ধীরে আকাশ থেকে নিচে নেমে আসছে। করিম পকেট থেকে একটা দিয়াশলাই বের করার চেষ্টা করলেন। থরথর করে কাঁপছে তার হাত। কোনো মতে একটা কাঠি জ্বালাতেই আগুনের ক্ষীণ আলোয় তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তার কাঁধের ওপর কোনো মানুষের হাত নেই, ওটা একটা কঙ্কালসার হাত, যার নখগুলো তলোয়ারের মতো ধারালো। কাঠিটা নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি দেখলেন থাম্বনেলের সেই রক্তাক্ত সাদা কাফন পরা প্রেতাত্মাটি তার মাত্র 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। তার মুখগহ্বরটা অবিশ্বাস্য রকম বড়, সেখান থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে। করিম সর্বশক্তি দিয়ে একটা ধাক্কা মেরে অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করলেন। পিছনে শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক ছাপিয়ে এক বিকট অট্টহাসি। দৌড়াতে দৌড়াতে করিমের পা আটকে গেল একটি পুরনো কবরের ভাঙা স্ল্যাবে। ধপাস করে আছাড় খেলেন তিনি। কপালটা পাথরে লেগে ফেটে গেল। গরম রক্ত গড়িয়ে চোখের ওপর চলে এলো। ঝাপসা চোখে তিনি দেখলেন চারপাশের কবরগুলো থেকে যেন কারা উঠে আসছে। মাটির তলা থেকে কান্নার শব্দ ভেসে আসছে,
আমাদের মুক্তি দাও করিম, আমাদের সাথে থাকো। করিম বুঝতে পারলেন এই গোরস্থানের মাটি অভিশপ্ত। তিনি হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগলেন। হঠাৎ দূরে একটা টিমটিমে হলুদ আলো দেখতে পেলেন। গোরস্থানের মাঝখানে একটা পুরনো ভাঙা ঘর, যা কুয়াশার আড়ালে ঢাকা ছিল। থাম্বনেলের সেই রহস্যময় আলোর রেখা যেন তাকে পথ দেখাচ্ছে। জীবন বাঁচাতে করিম সেই ঘরের দিকেই ছুটলেন, কিন্তু তিনি জানতেন না কবরের বাইরের বিপদের চেয়ে ঘরের ভেতরের বিভীষিকা আরও ভয়ঙ্কর হতে পারে। করিম যখন ঘরের দরজায় ধাক্কা দিলেন, ক করে এক শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে টিমটিমে হ্যারিকেনের আলোয় তিনি দেখলেন এক বৃদ্ধ বসা, যার মুখটা ছায়ায় ঢাকা। বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, সাবধান হতে বলেছিলাম না করিম? গোরস্থানে অসাবধানী মানুষের জায়গা কবরের নিচে। পুরনো ঘরটার ভেতরে স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধ। হ্যারিকেনের কাপা কাপা আলোয় বৃদ্ধের অর্ধেক মুখ দেখা যাচ্ছে, বাকিটা কুচকুচে কালো ছায়ায় ঢাকা। করিম হাঁপাচ্ছেন, কপাল দিয়ে গড়িয়ে পড়া রক্ত তার চোখের কোণে জমাট বেঁধেছে। তিনি তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি আমাকে চেনেন কিভাবে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু তার শুকনো হাত দিয়ে ইশারা করলেন পাশের একটা কাঠের পিঁড়িতে বসার জন্য। করিম বসলেন, কিন্তু তার বুক ধড়ফড়ানি কমছে না। বাইরে বাতাসে শোঁ শোঁ শব্দ বাড়ছে, যেন শত শত প্রেতাত্মা একসাথে আর্তনাদ করছে। থাম্বনেলের সেই লাল চোখের দানোটা কি এখনো বাইরে ওত পেতে আছে? হঠাৎ বৃদ্ধ মুখ খুললেন। তার কণ্ঠস্বর যেন কবরের গভীর থেকে উঠে আসা কোনো প্রতিধ্বনি। এই গোরস্থানে যারা অসাবধানে পা রাখে, তারা কোনোদিন দিনের আলো দেখে না করিম। তুমি লেখক মানুষ, কুসংস্কার বিশ্বাস করো না, কিন্তু আজ যা দেখলে তাকে কি বলবে? করিম আমতা আমতা করে বললেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম এখানে কি ঘটে, কিন্তু ওই সাদা কাপড় পরা বিভীষিকা আর আগুনের মতো লাভ চোখ, ওগুলো কি সত্যি? বৃদ্ধ হ্যারিকেনের শোলতেকা একটু বাড়িয়ে দিলেন। আগুনের শিখাটা বড় হতেই করিম চমকে উঠলেন। বৃদ্ধের গায়ের চামড়া যেন ঝুলে পড়েছে, আর তার চোখের মণি দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, কেমন যেন ঘোলাটে আর স্থির। বৃদ্ধ বললেন, ওটা আকাশ ভূত, আর ওই সাদা কাপড় পরা অতৃপ্ত আত্মাটি এই গোস্থানের প্রথম বাসিন্দা। সে তার সঙ্গীকে খুঁজছে। কথাটা শেষ হতেই ঘরের ঝাপসা জানালার কাঁচে কিসের যেন একটা আঘাত লাগলো। করিম তাকিয়ে দেখলেন সেই রক্তাক্ত হাতটা জানালার কাঁচ বেয়ে নিচে নামছে। করিমের হৃৎপিণ্ড যেন গলায় চলে এলো। তিনি চিৎকার করে উঠতে চাইলেন, কিন্তু বৃদ্ধ তার মুখে হাত চাপা দিলেন। বৃদ্ধের হাতটা বরফের মতো ঠান্ডা। চুপ, বৃদ্ধ ফিসফিস করে বললেন, নিঃশ্বাস বন্ধ করো, ও আমাদের গন্ধ পেয়েছে। যদি নড়াচড়া করো, তবে এই ঘরের দেওয়ালই তোমার কাফন হবে। ঠিক সেই মুহূর্তে ঘরের চালের ওপর ধূপধাপ শব্দ শুরু হলো। মনে হচ্ছে বিশালাকার কোনো কিছু ছাদের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। করিম ওপরের দিকে তাকিয়ে দেখলেন মাটির ছাদ ভেদ করে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, ঠিক তার মাথার ওপর। মাটির ছাদ থেকে টপ টপ করে পড়া গরম রক্ত করিমের সাদা পাঞ্জাবির কাঁধে বিচ্ছে। রক্তের প্রতিটি ফোঁটা যেন তার শরীরের ভেতর এক অজাহা বিষ ছড়িয়ে দিচ্ছে। করিম কুঁকড়ে গেলেন, তার সারা শরীর কাঁপছে। বৃদ্ধের হাতের সেই বরফ শীতল স্পর্শ তার মুখে চাপা দেওয়া। বৃদ্ধের চোখের মণি দুটো এখন যেন আরও ঘোলাটে হয়ে গেছে। হঠাৎ ছাদের উপরের ধূপধাপ শব্দটা থেমে গেল। এক গভীর নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা যেন আরও বেশি ভয়ঙ্কর। করিম অনুভব করলেন ওপর থেকে কেউ একজন তাকে দেখছে। ঘরের কোণায় যেখানে হ্যারিকেনের আলো পৌঁছতে পারছে না, সেখানে সেই থাম্বনেলের লাল চোখের অধিকারীকে তিনি স্পষ্ট দেখতে পেলেন। ওটা ছাদ ছিঁড়ে নিচে নামার চেষ্টা করছে। বৃদ্ধ হঠাৎ ফিসফিস করে বললেন, করিম, তোমার কলমটা বের করো। যে কলম দিয়ে তুমি মানুষের কাহিনী লেখো, আজ সেটা দিয়ে নিজের ভাগ্য লিখতে হবে। করিম ঘাবড়ে গেলেন। কলম দিয়ে কি হবে? আমাকে এখান থেকে বের করুন। বৃদ্ধ এক অদ্ভুত হাসি হাসলেন। তার দাঁতগুলো যেন মানুষের নয়, ধারালো পশুর মতো। তিনি বললেন,
এই গোরস্তানের রাজা ওই আকাশ ভূত। সে শুধু তাদেরকেই টানে যারা মনের ভেতর ভয় লুকিয়ে রাখে। ভয় দাফন করো করিম, নয়তো ও তোমাকে দাফন করবে। কথাটা শেষ হতেই ঘরের জীর্ণ দরজাটা মরমর করে ভেঙে পড়ল। বাইরে থেকে সেই কুয়াশা ঘরের ভেতরে ঢুকতে শুরু করেছে, আর সেই কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই সাদা কাফন পরা রক্তাক্ত নারীটি। তার লম্বা লম্বা আঙুলগুলো করিমের দিকে প্রসারিত, তার মুখ থেকে রক্তমাখা লালা ঝরছে। করিম যখন ভাবলেন সব শেষ, তখনই বৃদ্ধ হ্যারিকেনটা ছুঁড়ে মারলেন সেই প্রেতাত্মার দিকে। নীল রঙের এক অগ্নিশিখা জ্বলে উঠল চারদিকে। বৃদ্ধ চিৎকার করে বললেন, দৌড়াও করিম, পেছনের জানালার ওপাশে যে পুরনো সমাধিটা আছে ওটার নিচে একটা সুড়ঙ্গ আছে, ওখানে যাও, ওটাই তোমার একমাত্র বাঁচার পথ। করিম আর এক মুহূর্ত দেরি না করে জানালার কাঁচ ভেঙে তিনি বাইরে লাফিয়ে পড়লেন। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে তিনি পিছনে ফিরে দেখলেন বৃদ্ধ সেই আগুনের মাঝে দাঁড়িয়ে অট্টহাসি হাসছেন। বৃদ্ধ কি তবে মানুষ ছিলেন না, নাকি তিনি নিজেও এই গোরস্তানেরই কোনো অংশ? পাথুরে মাটির ওপর দিয়ে দৌড়াতে দৌড়াতে করিম সেই বিশেষ সমাধিটার কাছে পৌঁছলেন, কিন্তু সেখানে পৌঁছতেই তার পা থমকে গেল। সমাধির ফলকে ধুলোবালি সরিয়ে তিনি যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল। ফলকে লেখা ছিল, করিম সাহেব, জন্ম 1975, মৃত্যু আজকের তারিখ। নিজের নামের ওপর মৃত্যুর তারিখটা আজকের দেখে করিমের মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। থামনেইলের সেই কুয়াশাচ্ছন্ন গোরস্থান এখন যেন তার চারপাশ থেকে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। করিম অবিশ্বাসের দৃষ্টিতে ফলকের ওপর হাত বুলালেন। পাথরটা একদম নতুন, যেন আজকেই কেউ খোদাই করে রেখেছে। হঠাৎ মাটির তলা থেকে একটা চাপা ঘরে শব্দ শোনা গেল। করিম পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু তার পায়ের নিচ থেকে মাটি ধসে যেতে শুরু করেছে। গোরস্থানের সেই বিশাল লাল চোখের কঙ্কালসার মূর্তিটি এখন আকাশের বুক চিরে নিচে নেমে আসছে। তার ডানা ঝাপটানোর শব্দে বাতাসের গতি বেড়ে গেছে কয়েক গুণ। করিম চিৎকার করে উঠলেন, না, এটা হতে পারে না, আমি তো এখনো বেঁচে আছি। ঠিক তখনই কবরের সেই ফাটল থেকে একটা হাত বেরিয়ে এসে করিমের গোড়ালি চেপে ধরল। ওটা সেই সাদা কাফন পরা রক্তাক্ত নারীটি নয়, বরং একজোড়া ছোট বাচ্চার হাত। করিম প্রাণপণে লাথি মেরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন। সুড়ঙ্গটা এখন তার সামনে হা করে আছে, এক অন্ধকারের গহ্বর। বৃদ্ধের কথা মনে পড়ল, ভয়ে দাফন করো করিম। করিম মরিয়া হয়ে সেই সুড়ঙ্গের ভেতরে লাফিয়ে পড়লেন। পড়ার সময় তার মনে হলো তিনি কোনো গর্তে নয়, বরং এক অনন্ত শূন্যতায় ভেসে যাচ্ছেন। কয়েক সেকেন্ড পরেই তিনি ধপাস করে এক শক্ত মেঝের ওপর পড়লেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। করিম পকেট থেকে তার টর্চ লাইটটা বের করলেন। মিটমিট করে জ্বলে উঠল আলোটা। আলোর রেখাটা দেয়ালে পড়তেই করিমের হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড়। সুড়ঙ্গের চারদিকের দেয়ালে সারি সারি আয়না লাগানো, আর প্রতিটি আয়নায় করিম নিজেকে দেখতে পাচ্ছেন না। আয়নায় তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই লাল চোখের দানবটা। করিম টর্চটা ঘোরালেন। এক কোণায় জবুথবু হয়ে বসে আছে সেই বৃদ্ধ যার ঘরে তিনি আশ্রয় নিয়েছিলেন। বৃদ্ধের হাতে এখন হ্যারিকেন নেই, আছে একটা ধারালো হাসুয়া। বৃদ্ধ বিড়বিড় করে বলছেন, আয়নায় নিজের আসল রূপ দেখেছ তো করিম? এই গোরস্থানে অসাবধানে পা রাখলে মানুষ আর মানুষ থাকে না, সে নিজেই একটা ভূতে পরিণত হয়। করিম নিজের হাতের দিকে তাকালেন। টর্চের আলোয় দেখলেন তার নখগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, আর গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে নীলচে রং ধারণ করছে। তিনি কি তবে জীবন্ত মানুষ থেকে প্রেতাত্মায় রূপান্তরিত হচ্ছেন? নিজের হাতের দিকে তাকিয়ে করিমের আর্তচিৎকার সুড়ঙ্গের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। নখগুলো তলোয়ারের মতো লম্বা হয়ে যাচ্ছে, আর গায়ের চামড়া ফেটে বেরিয়ে আসছে কালো শ্যাওলার মতো আঁশ। আয়নার প্রতিটি প্রতিবিম্ব করিমের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে। বৃদ্ধের হাতে থাকা হাসুয়াটা আগুনের মতো চকচক করছে। বৃদ্ধ ধীর পায়ে করিমের দিকে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর এখন আরও গম্ভীর। এই সুড়ঙ্গ হলো মানুষের পাপের প্রতিফলন করিম। তুমি লেখক, তুমি মানুষের অন্ধকার দিক নিয়ে লেখো। আজ সেই অন্ধকারই তোমাকে গিলে খাচ্ছে। ওই আয়নাগুলো হলো তোমার অতীতের ভুল। করিম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিলেন। তার মনে পড়ল তিনি বহু বছর আগে এক বৃদ্ধার মৃত্যু নিয়ে একটা মিথ্যা গল্প লিখেছিলেন শুধু নাম কামানোর জন্য। আজ কি সেই পাপের মাসুল দিতে হচ্ছে? হঠাৎ একটা আয়না প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। সেই ভাঙা কাঁচের ভেতর থেকে বেরিয়ে এলো থামনেইলের সেই রক্তাক্ত নারীটি। তবে এবার সে একা নয়, তার সাথে আছে শত শত হাড়গিলে হাত। করিম মরিয়া হয়ে বৃদ্ধের পায়ের কাছে পড়ে গেলেন। আমাকে বাঁচান, আমি মানুষ হিসাবেই মরতে চাই, এই জানোয়ার হয়ে নয়।
বৃদ্ধ করিমের কপালে তার বরফ শীতল হাতটা রাখলেন। বাঁচার একটা পথ আছে, যদি তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা এখানে উৎসর্গ করতে পারো। ওই যে তোমার কলম, ওটা দিয়ে নিজের বুকে একটা বিশেষ চিহ্ন আঁকো। তবে সাবধান, যদি ভুল করো তবে চিরকাল এই আয়নার ভেতরেই বন্দী থাকবে। করিম কাঁপা কাঁপা হাতে পকেট থেকে তার সোনার নিব দেওয়া প্রিয় ফাউন্টেন পেনটা বের করলেন। আয়নার সেই দানোটা এখন করিমের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। করিম নিজের বুকে কলমের নিবটা বসালেন। ঠিক সেই মুহূর্তে সুরঙ্গের ছাদ ফেটে সেই লাল চোখের বিশাল আকাশ ভূতটা নিচে নেমে এলো। তার ডানার ঝাপটায় সুরঙ্গের সব আয়না চূর্ণ বিচূর্ণ হতে শুরু করলো। আকাশ ভূতটা এক বিকট চিৎকার করে করিমের লক্ষ্য করে ছোঁ মারল। করিম কলম দিয়ে নিজের বুকে আঁকিবুকি করতে লাগলেন, কিন্তু কালির বদলে তার বুক থেকে বেরোতে লাগলো সোনালি এক আভা। সেই আলোয় গোরস্থানের অন্ধকার যেন কেঁপে উঠল। হঠাৎ চারপাশটা দুলতে শুরু করলো। করিম অনুভব করলেন তিনি নিচে পড়ে যাচ্ছেন। পড়তে পড়তে তিনি দেখলেন বৃদ্ধের সেই ধূর্ত হাসি। বৃদ্ধ ফিসফিস করে বললেন, বলিটা ঠিকঠাকই হলো। সেই সোনালি আলো করিমের বুক থেকে বেরিয়ে পুরো সুরঙ্গকে আলোকিত করে তুলল। এক মুহূর্তের জন্য মনে হলো গোরস্থানের সব অন্ধকার যেন ভস্মীভূত হয়ে যাচ্ছে। লাল চোখের আকাশভূতটা যন্ত্রণায় চিৎকার করে পিছু হটল। তার বিশালাকার ডানাগুলো আগুনের তাপে পুড়ে কুঁকড়ে যাচ্ছে। করিম অনুভব করলেন তার শরীরের সেই দানবীয় পরিবর্তনগুলো থেমে গেছে। নখগুলো আবার ছোট হয়ে আসছে, চামড়ার নীলচে ভাবটা কেটে যাচ্ছে। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। সেই সোনালি আলো যখন দেয়ালের ভাঙা আয়নাগুলোতে গিয়ে পড়ল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। প্রতিটি আয়নার টুকরোয় করিম তার জীবনের এক একটি স্মৃতি দেখতে পাচ্ছেন। কোনোটিতে তার শৈশব, কোনোটিতে তার প্রথম লেখা প্রকাশের আনন্দ। কিন্তু বৃদ্ধের অট্টহাসি সব স্মৃতিকে ছাপিয়ে গেল। বৃদ্ধ এখন আর বৃদ্ধ নেই। তার শরীরের চামড়া খসে পড়ে সেখান থেকে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর কঙ্কালসার মূর্তি। সে চিৎকার করে বলল, বোকা করিম, ওই আলো তো তোমার বাঁচার পথ নয়, ওটা তোমার আত্মার শেষ নির্যাস। কলম দিয়ে তুমি নিজের জীবনই শেষ করে দিলে। করিম দেখলেন তার হাত পা অবশ হয়ে আসছে। সেই সোনালি আলো আসলে তার জীবনের জীবনী শক্তি। সুরঙ্গের মেঝেটা এখন তরল লাভার মতো ফুটছে। হঠাৎ উপর থেকে সেই সাদা কাফন পরা রক্তাক্ত নারীটি সুরঙ্গে নেমে এলো। তবে এবার তার চেহারায় হিংস্রতা নেই, বরং এক গভীর করুণা। সে করিমের কানের কাছে ফিসফিস করে বলল, বৃদ্ধের কথা বিশ্বাস করো না, সেই গোরস্থানের পাহারাদার। সে চায় তুমি ভয় পেয়ে নিজের আত্মা তাকে সঁপে দাও। নারীটি তার রক্তাক্ত হাত দিয়ে করিমের কলমটা কেড়ে নিল এবং সুরঙ্গের মেঝের এক বিশেষ জায়গায় জোরে গেঁথে দিল। সাথে সাথে পুরো গোরস্থান ভূমিকম্পের মতো কেঁপে উঠল। সুরঙ্গের একদিকের দেয়াল ধসে গিয়ে এক নতুন পথ তৈরি হলো, যে পথ দিয়ে ভোরের মিঠে রোদ ভেতরে ঢুকছে। করিম অস্ফুট স্বরে বললেন, ভোর, রাত কি তবে শেষ? নারীটি ম্লান হেসে বলল, ভোর হয়েছে, কিন্তু তোমার জন্য নয়। তুমি এখন দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে। দৌড়াও করিম, ওই আলোর দিকে দৌড়াও, নয়তো পাহারাদার তোমাকে মাটির নিচে টেনে নেবে। করিম টলটলেতে সেই ভোরের আলোর দিকে এগোতে লাগলেন, কিন্তু পিছনে ফিরে দেখলেন সেই লাল চোখের দানো আর কঙ্কালসার বৃদ্ধ একসাথে মিলে এক বিভৎস মূর্তিতে পরিণত হয়েছে। তারা করিমের ছায়াটা খপ করে ধরে ফেলল। নিজের ছায়াটা যখন সেই কঙ্কালসার বৃদ্ধ আর লাল চোখের দানোটা টেনে ধরে রাখল, করিমের মনে হলো তার শরীরের ভেতর থেকে সব প্রাণশক্তি শুষে নেওয়া হচ্ছে। তিনি ভোরের আলোর দিকে হাত বাড়ালেন, কিন্তু তার পা নড়ছে না। ছায়া হলো মানুষের অস্তিত্বের শেকড়। শেকড় ছিঁড়ে গেলে গাছ যেমন বাঁচে না, ছায়া ছাড়া মানুষও তেমনি এই অতিপ্রাকৃত জগৎ থেকে বের হতে পারে না। বৃদ্ধ অট্টহাসি দিয়ে বলল, করিম, শরীরটা নিয়ে যাও যদি পারো, কিন্তু তোমার ছায়াটা আজ থেকে এই গোরস্থানের কবরে বন্দি থাকবে। তুমি হবে এক জ্যান্ত লাশ। করিম দেখলেন তার পায়ের নিচের মাটি থেকে শত শত পচা হাত বেরিয়ে এসে তার পা আঁকড়ে ধরছে। থামনেইলের সেই সাদা কাফন পরা নারীটি তখনও একপাশে দাঁড়িয়ে করুণ চোখে তাকিয়ে আছে।
সে চিৎকার করে বলল, করিম, ছায়ার মায়া ছাড়ো। তোমার কলম দিয়ে যে সোনালি আভা বের হয়েছিল তা দিয়ে তোমার আত্মার এক নতুন প্রতিচ্ছবি তৈরি করো। করিম বুঝতে পারলেন। তিনি তার পকেটে থাকা ডায়েরিটার একটা পাতা ছিঁড়ে নিজের রক্তাক্ত কপালে ছোঁয়ালেন। তারপর সেই রক্তমাখা কাগজটা ছুঁড়ে দিলেন নিজের ছায়ার উপর। সাথে সাথে এক তীব্র বিস্ফোরণ ঘটল। বৃদ্ধ আর দানোটা ছিটকে পড়ল দূরে। করিম অনুভব করলেন তিনি হালকা হয়ে গেছেন। তার নিচে এখন আর কোনো কালো ছায়া নেই। তিনি এখন ছায়াহীন এক অস্তিত্ব। তিনি পাগলের মতো সেই ভোরের আলোর দিকে দৌড়াতে শুরু করলেন। সুড়ঙ্গের দেওয়ালগুলো ধসে পড়ছে, মাটি ফেটে যাচ্ছে। করিম যখন সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছলেন তখন দেখলেন সেখানে কোনো দরজা নেই, বরং এক বিশাল আয়না। সেই আয়নার ওপাশে দেখা যাচ্ছে আন্ধারমানিক গ্রামের সবুজ মাঠ আর সূর্যের আলো। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আছে সেই লাল চোখের আকাশ ভূত। সে তার বিশাল নখ দিয়ে করিমের বুক চিরে ফেলার জন্য উদ্যত হল। করিম আর ভয় পেলেন না। তিনি সরাসরি সেই দানর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি অসাবধান ছিলাম সত্য, কিন্তু আমি এখন জানি তোমরা কেবল মনের ভয়। করিম সজোরে আয়নায় ধাক্কা দিলেন। কাঁচ ভাঙার শব্দে কান ঝালাপালা হয়ে গেল। তিনি ছিটকে গিয়ে পড়লেন শিশির ভেজা ঘাসের ওপর। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ, রোদ উঠেছে। করিম হাঁপাতে হাঁপাতে উঠে বসলেন। গোরস্থানটা এখন আর আগের মতো ভয়ানক লাগছে না। কিন্তু যখন তিনি নিজের হাতের দিকে তাকালেন, দেখলেন তার হাতটা এখন আগের মতো স্বচ্ছ নয়, কেমন যেন কুয়াশার মতো হালকা। তিনি দূরে গ্রামের মানুষদের দেখতে পেলেন। তারা কি করিমকে দেখতে পাবে, নাকি তিনি চিরতরে এই দুই জগতের মাঝখানে হারিয়ে গেছেন? করিম টলতে টলতে গ্রামের মেঠো পথের দিকে এগিয়ে গেলেন। ভোরের সূর্যটা আজ একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে, কিন্তু সেই রোজে করিমের কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। তিনি খেয়াল করলেন তার পায়ের নিচে ঘাসগুলো নুয়ে পড়ছে না, যেন তিনি বাতাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। দূরে গ্রামের চায়ের দোকানে রহমত চাচাকে দেখা যাচ্ছে। করিম চিৎকার করে ডাকলেন, রহমত চাচা, ও রহমত চাচা! রহমত চাচা একবার করিমের দিকে তাকালেন, কিন্তু তার চোখে কোনো চেনার আলামত নেই। তিনি যেন শূন্য স্থানের দিকে তাকিয়ে আবার চায়ের কাপে চুমুক দিলেন। করিমের বুকটা ধক করে উঠল। তিনি কি তবে সত্যিই মারা গেছেন, নাকি সেই গোরস্থান তার অস্তিত্বটাকেই গিলে খেয়েছে? হঠাৎ করিমের মনে পড়ল সেই সাদা কাফন পরা নারীটির কথা। সে বলেছিল, তুমি এখন দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে। করিম দ্রুত নিজের বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। পথে দেখলেন একদল লোক গোরস্থানের দিকে যাচ্ছে। তাদের মধ্যে একজনের হাতে একটা স্ট্রেচার। করিম কৌতূহল আর আতঙ্ক নিয়ে তাদের পিছু নিলেন। গোরস্থানের সেই পুরনো সমাধিটার সামনে পৌঁছতেই করিমের চিৎকার বের হয়ে এলো। স্ট্রেচারের ওপর যা রাখা আছে সেটা তারই নিথর দেহ, কপালে সেই গভীর ক্ষত যা তিনি দৌড়ানোর সময় পেয়েছিলেন। গ্রামের লোকেরা বলাবলি করছে, আহারে, লেখক মানুষটা রাতে একা গোরস্থানে এসেছিল, অসাবধানতার ফল হাতে হাতে পেল। করিম নিজের লাশের পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি নিজের হাত দিয়ে নিজের গাল ছোঁয়ার চেষ্টা করলেন, কিন্তু তার হাত লাশের ভেতর দিয়ে গলে গেল। ঠিক সেই মুহূর্তে বাতাসের শব্দে সেই কঙ্কালসার বৃদ্ধের হাসির আওয়াজ পাওয়া গেল। তোমার শরীর তো দাফন হবে করিম, কিন্তু তোমার আত্মাটা হবে আমার পরবর্তী পাহারাদার। করিম দেখলেন গোরস্থানের সেই লাল চোখের আকাশভূতটা আবার আকাশে চক্কর দিচ্ছে। সূর্য উঠলেও তার শক্তি কমেনি। বৃদ্ধ অদৃশ্য থেকে বলছেন, যদি আবার বাঁচতে চাও করিম, তবে সূর্য ডোবার আগে তোমাকে তোমার দেহের ভেতর পুনরায় প্রবেশ করতে হবে, কিন্তু তার জন্য তোমাকে সেই কাফন পরা নারীটির গোপন রহস্য জানতে হবে। করিম বুঝলেন সময় নেই, তাকে খুঁজে বের করতে হবে সেই নারীটিকে যাকে তিনি থাম্বনেলের সেই অন্ধকার কোণায় দেখেছিলেন। কিন্তু এই গোরস্থানে কোটি কোটি কবরের মাঝে তাকে কোথায় পাবেন? হঠাৎ তিনি দেখলেন তার লাশের হাতে সেই ফাউন্টেন পেনটা এখনও ধরা আছে, যা দিয়ে তিনি বুকে চিহ্ন এঁকেছিলেন। কলমটা থেকে এখনও মিটমিট করে সেই সোনালি আলো বের হচ্ছে। করিমের লাশের হাতে ধরা সেই কলমটি যেন কম্পাসের মতো কাঁপছে। সোনালি আলোর রেখাটি মাটির ওপর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে গোরস্থানের সবচেয়ে পুরনো একটি কবরের দিকে এগিয়ে গেল, যেখানে একটি ভাঙা শ্বেতপাথরের ফলক আধো নিমজ্জিত অবস্থায় পড়ে আছে।
করিম বুঝলেন এটাই সেই সাদা কাফন পরা নারীটির সমাধি। তিনি সেখানে পৌঁছতেই দেখলেন নারীটি বসে কাঁদছে, তবে এবার তার চোখ দিয়ে রক্ত নয়, স্বচ্ছ জল ঝরছে। করিম ফিসফিস করে বললেন, আমাকে সাহায্য করো, আমি আমার শরীরে ফিরতে চাই। নারীটি মাথা তুলল। তার চেহারা এখন আর ভয়ঙ্কর নয়, বরং এক বিষণ্ণ সুন্দরী মেয়ের মতো। সে বলল, করিম, ওই বৃদ্ধ আসলেই গোরস্থানের লালসা, সে আমাদের মতো আত্মাদের আটকে রাখে। তুমি যদি তোমার কলম দিয়ে ওই বৃদ্ধের কপালে একটা দাড়ি টেনে দিতে পারো, তবে এই মায়ার জগৎ ভেঙে যাবে। কিন্তু মনে রেখো, সূর্য ডোবার আর মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক সেই সময় আকাশ অন্ধকার হয়ে এলো। সেই বিশালাকার আকাশ ভূতটা নিচে নেমে এসে করিমের লাশের ওপর তার বিশাল থাবা বসালো। বৃদ্ধের অট্টহাসি বাতাসে প্রতিধ্বনিত হলো, দেরি হয়ে গেছে করিম, তোমার দেহ এখন আমার কবজায়। করিম ভয় না পেয়ে তার বায়বীয় হাত দিয়ে লাশের হাত থেকে কলমটি ছিনিয়ে নিলেন। আশ্চর্যের বিষয়, কলমটি এখন তার হাতে ধরা দিচ্ছে। তিনি বিদ্যুৎ বেগে বৃদ্ধের দিকে ধেয়ে গেলেন। বৃদ্ধ তার হাসুয়া দিয়ে করিমকে আঘাত করতে চাইলেন, কিন্তু করিম এখন ছায়াহীন, হাসুয়াটি তার শরীরের ভেতর দিয়ে বেরিয়ে গেল। করিম কলমের সেই সোনালি নিব দিয়ে বৃদ্ধের কপালে সজোরে একটি দাগ টেনে দিলেন। সাথে সাথে এক কান ফাটা আর্তচিৎকার করে বৃদ্ধ ধুলোয় মিশে গেল। আকাশ ভূতটা ছাই হয়ে বাতাসে উড়ে গেল। গোরস্থানের সেই ভারী কুয়াশা এক নিমেষে উধাও হয়ে গেল। করিম অনুভব করলেন এক প্রচণ্ড আকর্ষণ। তিনি যেন একটি ঘূর্ণিপাকের ভেতর দিয়ে নিজের নিথর দেহের ভেতর সেধিয়ে যাচ্ছেন। চাচা, এই তো করিম সাহেবের হাত নড়ছে! রহমত চাচার চিৎকার কানে এলো। করিম ধরফর করে চোখ মেললেন। তিনি স্ট্রেচারের ওপর শুয়ে আছেন। চারপাশে গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে। করিমের কপালে ব্যান্ডেজ করা, সারা শরীর ব্যথায় টনটন করছে। তিনি পকেটে হাত দিলেন, দেখলেন কলমটি আছে, কিন্তু তার সোনার নিবটি কালো হয়ে গেছে, যেন কোনো অশুভ শক্তিকে পুড়িয়ে সে নিজে জ্বলে গেছে। করিম উঠে দাঁড়ালেন। গোরস্থানের দিকে তাকিয়ে দেখলেন সেই সাদা কাফন পরা নারীটি দূরে দাঁড়িয়ে ম্লান হাসছে। করিম মনে মনে তাকে ধন্যবাদ দিলেন। তিনি ডায়েরিতে বড় বড় অক্ষরে লিখলেন, গোরস্থানে অসাবধান হওয়া মানেই জীবনের শেষ নয়, বরং ভয়ের মুখোমুখি হয়ে নিজেকে চিনে নেওয়ার শুরু। করিম আর কোনোদিন সেই গোরস্থানে ফেরেননি, কিন্তু প্রতি অমাবস্যায় তিনি তার জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। যদি আবার সেই লাল চোখের দেখা মেলে, তবে এবার তার হাতে থাকে কলম আর মনে থাকে অদম্য সাহস। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভয় লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের অনুপ্রেরণা। গল্পটা ভালো লাগুক বা না লাগুক, দুটো ক্ষেত্রেই একটা কমেন্ট করে জানাবেন, যেন আমরা আরও ভালো নতুন ভূতের গল্প আনতে পারি। আল্লাহ হাফেজ।